ডাটা সিলেক্ট করা অবস্থাতে যদি আমরা এখানে প্রিন্ট লেভেলে যাই তাহলে এইরকম ধরনের আমি একটি ছোট স্লিপ পাব। এইটা হচ্ছে বারকোড প্রিন্টারের মাধ্যমে যে ছোট পোস্ট প্রিন্টার আছে সেখানে আমরা লেভেল যে প্রিন্টার আছে সেই প্রিন্টারে আমরা এই ধরনের স্লিপগুলো পাবো। সেখানে হচ্ছে এক সাইড আটা থাকে, অর্থাৎ আমরা এই স্লিপগুলো ইউজ করতে পারি, পারে যে ডিভাইস আছে তার পাশনে আমরা স্লিপটি লাগিয়ে দিতে পারবো এবং আমরা একসাথে 2 কপি প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি মোবাইল রিপেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে, যেটি দ্বারা যে কোনো ধরনের মোবাইল রিপেয়ার ম্যানেজমেন্ট করা সম্ভব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে তৈরি মোবাইল রিপেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি ওপেন করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগইন অপশন। এখানে আমাদেরকে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে লগ ইন বাটন দিয়ে আমরা এটাকে লগ ইন করব। লগ ইন সাকসেসফুল হয়েছে। লগ ইন সাকসেসফুল হওয়ার পরে আমরা এই ধরনের একটি ইন্টারফেস পাব। এখানে যে বিষয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার আইডি, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, ডিভাইস, এমআই, নাম, তারপর হচ্ছে সার্ভিস, রিপেয়ার স্ট্যাটাস, নোট এবং রিসিভ ডেট, ডেলিভারি ডেট এবং এখানে আমরা সার্চ রেকর্ড অপশন আছে, প্রাইস, ডিপোজিট, ডিউ এবং পেমেন্ট। আমরা এখানে একটি ডাটা ইনপুট করব। ধরে নিচ্ছি রহমান, ক্লায়েন্ট বা কাস্টমারের নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এখানে ক্লায়েন্টের যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিব। ডিভাইস নাম লিখবো আমরা, ধরে নিচ্ছি যে ডিভাইসটা ভিভো Y22। তারপর হচ্ছে এখানে এমআই নাম্বারটা আমরা দিয়ে দেব। তারপর এখানে অপশন আছে সার্ভিস। আচ্ছা, এখন মোবাইলে কি সমস্যা হয়েছে বা প্রবলেমটা হয়েছে সেই সার্ভিসটা আমরা এখানে লিখব। ধরে নিচ্ছি যে ডিসপ্লে রিপেয়ার। তারপর এখান থেকে আমরা অর্থাৎ রিপেয়ার স্ট্যাটাস যদি আমরা এখানে যে বিষয়গুলো খেয়াল করব, প্রথম হচ্ছে গোয়িং অন, তারপর হচ্ছে ওয়েটিং আছে, ডেলিভারি ফর ডেলিভারির জন্য রেডি হয়েছে, নট রিপেয়ার্ড এখন পর্যন্ত হয় নাই, ডেলিভারিড হয়েছে, রিফান্ডেড হয়েছে, তারপর হচ্ছে আদার। এখন আমরা এটা যেহেতু প্রথম এটা এন্ট্রি দিচ্ছি এই জন্য আমরা গোয়িং অন। তারপর হচ্ছে নিচে যদি নোট থাকে আমরা যে কোনো নোট দিতে পারবো। তারপর হচ্ছে এখানে রিপেয়ার অপশন থেকে আমরা ডেট, কোন ডেটে আমরা ডিভাইসটি রিসিভ করছি সেই ডেটটা এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে আমরা ডেলিভারি ডেট, অর্থাৎ আমরা কোন ডেটে ডেলিভারি দেব। কোন ডেটে ডেলিভারি দেব সেইটা এখানে আমরা লিখব। তারপর হচ্ছে প্রাইস আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা টোটাল ভ্যালু 5000 টাকা সার্ভিস চার্জ। এখানে ডিপোজিট ধরে নিচ্ছে আমাকে 2000 টাকা, 3000 টাকা ডিপোজিট দিয়েছে, 3000 টাকা আমাকে ডিপোজিট দিয়েছে, তাহলে এখানে 2000 টাকা তার ডিউ থাকে। এখানে পেমেন্ট অপশনে আমরা লিখব যে পার্শিয়াল পেমেন্ট। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি এখানে আমরা এই ফর্ম পে ডাটা সিলেক্ট করা অবস্থাতে যদি আমরা এখানে প্রিন্ট লেভেলে যাই তাহলে এইরকম ধরনের আমি একটি ছোট স্লিপ পাবো। এইটা হচ্ছে বারকোড প্রিন্টারের মাধ্যমে যে ছোট পোস্ট প্রিন্টার আছে সেখানে আমরা লেভেল যে প্রিন্টার আছে সেই প্রিন্টারে আমরা এই ধরনের স্লিপগুলো
পাবো সেখানে হচ্ছে এক সাইড আটা থাকে। অর্থাৎ আমরা এই স্লিপগুলো ইউজ করতে পারলে যে ডিভাইস আছে তার পাশনে আমরা স্লিপটি লাগিয়ে দিতে পারবো এবং আমরা একসাথে 2 কপি প্রিন্ট করব। প্রিন্ট করার পর 1 কপি কাস্টমারকে দিয়ে দিব এবং সেই সাথে 1 কপি আমরা ডিভাইসের উপরে লাগিয়ে রাখবো, যাতে যখন মোবাইলটা রিপেয়ার অর্থাৎ সম্পূর্ণ হবে তখন কাস্টমারের কাছ থেকে স্লিপটা নিয়ে আমরা সেই ডিভাইসটা মিলিয়ে তাকে আমরা প্রোভাইড করব। এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে প্রিন্ট টিসি। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে যেই পেপারস আছে সেখানে আমরা তার সাইন অথবা কাস্টমারের সাইনে রাখতে পারি, কারণ অনেক সময় চুক্তিবদ্ধ হয়ে কাজ করলে বিষয়টা আরও সহজ হয়। কারণ অনেক কাস্টমার আছে যে অনেক সময় বলে যে আমার মোবাইল ভালো ছিল, নষ্ট করে দিচ্ছে, অনেক কথা বলে। তাহলে টার্ম অ্যান্ড কন্ডিশনে যখন যেই বিষয়টি আসে এখানে যদি কাস্টমার সিগনেচার এবং অথরাইজ সিগনেচার দিলে তাহলে পরে খুনে এই বিষয় নিয়ে আর কোনো কথা থাকে না। এরপর হচ্ছে আর একটা বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্ট। এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো, আমরা যে কয়টা মোবাইল এখানে রিপেয়ার করছি তার ডিটেলসগুলো আমরা একটা অ্যাকাউন্ট সামারি হিসাবে আমরা পেয়ে যাব এবং এরকমভাবে একটি রিপোর্ট আমরা পাবো। তারপর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিপোর্ট কোয়ারি। এটা হচ্ছে আমরা ডেট টু ডেট আমরা কোয়ারি করে একটি রিপোর্ট পাবো। আমরা যদি এখানে ধরে নিচ্ছি যে আমরা এই মাসের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কতটি সার্ভিস দিয়েছি এবং কত টাকা ইনকাম করেছি। আমরা যদি ধরে নিচ্ছি 1 তারিখ এবং আজকের ডেট পর্যন্ত আমরা দিচ্ছি যে 6 তারিখ পর্যন্ত, তাহলে যদি আমরা এটা রিপোর্টই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেট দেখতে পাচ্ছি যে আমরা এ পর্যন্ত অর্থাৎ 1 থেকে 4 তারিখ পর্যন্ত, মানে 1 থেকে 6 তারিখ পর্যন্ত আমরা 6টা কাজ করছি, এই 3টা কাজ করছি। তাহলে এই বিষয়টা আমরা এখান থেকে খুব সহজেই জানতে পারছি। এবং যখন আপনার মোবাইলটা রেডি হয়ে যাবে তখন আমরা এখান থেকে যে সার্চ রেকর্ড বাই এমআই, এখানে জাস্ট আমরা যদি ওই এমআই নাম্বারটা ধরে এখানে সার্চ করি তাহলে অটোমেটিকলি সেটা চলে আসবে। এখন ধরে নিচ্ছেন যে আপনার মোবাইলটা রেডি হয়ে গেছে, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে ধরে নিব যে ফর ডেলিভারির জন্য রেডি হয়েছে। জাস্ট আমরা এখানে করব, অ্যাড করে দেব। আবার যখন আমরা এই এমআই নাম্বার ধরে যখন আমরা সার্চ করব তখন আমরা দেখব যে মোবাইলটা রিপেয়ার কমপ্লিট এবং সম্পূর্ণ। তখন আমরা পেমেন্ট অপশনে যাই, যদি উনি ফুল 3000 টাকা ডিউ ছিল, এখন আমরা এখানে জাস্ট 5000 টাকা করে দেব, তাহলে ডিউ কমপ্লিট হয়ে যাবে এবং এখানে পেইড করে দেব। তাহলে এখানে এই ডিভাইসটা কমপ্লিট হয়েছে, আবার অ্যাড দিয়ে দেব, ওকে। তাহলে এইভাবে আপনি চাইলে আপনার যে মোবাইল রিপেয়ার যে সার্ভিস আছে সার্ভিসটাকে আরও ডিজিটালভাবে প্রোভাইড করতে পারবেন এবং এখানে আপনি টোটাল রেকর্ডটা সংরক্ষণ করতে পারবেন। তাহলে এই ছিল এই ভিডিওর মূল বিষয়। এই ধরনের সফটওয়্যার যদি কারোর কোনো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি খুব স্বল্প ব্যয়ে এই ধরনের ছোট ডাটাবেস সফটওয়্যার আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।